রহমান রাহিম। দীর্ঘ 40 বছর যাবৎ আজ আমাদের ইসমাইলি সম্পত্তিগুলো ফেরত পেতে যাচ্ছি। কেননা এই জায়গাটা দীর্ঘদিন ধরে আমাদেরই আর এক চাচারি অংশীদার বন্ধুরা দেখুন, এই যে এখানে এতদিন যাবৎ দখল করেছিল। এই জায়গাগুলোতে প্রায় 60% কাছাকাছি। এখানে আমাদের যে 6 বাপ চাচা ছিল, 6 বাপ চাচা বুরান ফকির, জল্লুদ্দিন ফকির, সানাল ফকির, তাদেরই অংশীদারিতে ছিল। কিন্তু তারা তাদের বিরুদ্ধে ভুয়া রেকর্ড কাটিয়ে এরা নিজেদের দখলদারিত্ব এখনো বজায় রেখেছিল। সেই জায়গাগুলো আমরা তার ওয়ারিশগণ এই জায়গাগুলো আমাদের 6 বাপ চাচার জায়গাগুলো উদ্ধার করলাম। তো প্রিয় বন্ধুরা, আসলে এই নিজের সম্পত্তিতে আমরা নিজের আসতে পেরে খুবই ভালো লাগছে। কেননা কি ভালো লাগছে, এটা হলো আমাদের এই ফুটনগর, এই মসজিদের এখানে এটা হলো আমাদের আদি নিবাস, আমাদের রক্ত মাংস হাড্ডি। এখানে আমাদের পিতামহ থেকে আরম্ভ করে আমাদের দাদার কবর, দাদির কবর, ফুটনগরে যে প্রাণ কেন্দ্র। কিন্তু এখানে এই জায়গাগুলো এই বুরহান ফকিরের ছেলে, বিশেষ করে টুকানি এবং বাবু, এরা দীর্ঘদিন ধরে দখলদারিতে চালিয়ে যাচ্ছিল। সেই জায়গাটা উদ্ধার করতে পেরে দেখুন আসলে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে। কেননা এই জায়গাটা এর পাশে হলো নদী, ওই পারে হলো সাভার, মাঝখানে হলো বংশী নদী, এখানে হলো সুরাবাজির জায়গা, তারপরটা হলো হাজি জল ফকির জায়গা। আর এটুক জায়গা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটুক জায়গা পুরো 60% জায়গা। সেই 60% জায়গা আমাদের এই তিন বাপ চাচার আরেক চাচার কাছ থেকে ক্রয় করেছিল। সেই জায়গাটা অনেক দিন পর আজকে ভেকু লাগিয়ে মাটি ফেলিয়ে সেই জায়গাটা উদ্ধার করতে পারছি। আসলে নিজেকে খুব আনন্দ এবং গর্ববোধ মনে করতেছি। নিজের পৈতৃক সম্পত্তিগুলো যে এভাবে ফেরত পাবো, সেই জিনিসটা আশা করতে পারিনি। সেই জিনিসটা কেন আশা করতে পারিনি, এতদিনে তাদের জবরদস্তি করে বিশেষ করে এই ভূমিদস্যু, বিশেষ করে টুকানির ছেলে বাবু এবং তার যে ছোট ছেলের নাম রনি নাকি কি নাম, তাদের দোসরা সহ আমাদের ভয়ভীতি দেখে আবিদাত্ত বজায় রেখেছিল। এর পাশে দেখুন বন্ধুরা, পাশে দেখুন বরদাল মোজা, ওখানে মনে হয় বদিরের প্লট করেছে, আমি সেদিকে যেতে যাচ্ছি না। আমরা আমাদের 3 পর্যায়ের মালিক, আমরা সিএস থেকে আরম্ভ করে সিএস, আরএস, বিএস থেকে, হ্যাঁ আগামীতে যদি হাল নাগাদ কোনো রেকর্ড হয় সেটাও আমরা জায়গা মালিক। তো যাই হোক ভাই, এই জায়গাগুলো আমরা উদ্ধার করতে যাচ্ছি। এই জায়গাগুলো দেখুন বন্ধু, ওই যে পাশে বংশী নদী, তার পাশে সাভার। সবাই দোয়া রাখবেন আমরা যেন আমাদের জায়গাগুলো অক্ষুণ্ণ রাখতে পারি। এবং প্রিয় ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখছেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।